সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আরজি করে যে ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা এখানে আন্দোলনকারীরা তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কি বলবেন? কোর্টের তত্ত্বাবধানে সিবিআই কোর্টের নির্দেশ দিয়েছে বলে আমরা শুনেছি। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম পুলিশ প্রশাসন শাসক দল প্রত্যেকে একটা বায়াসড এনকোয়ারি করে একটা আইওয়াশ করার চেষ্টা করছে। আজকে হাইকোর্ট যে অবজারভেশন রাখলো আমাদের সঙ্গে তা হুবহু মিলে গেল, যার ফলে আমরা মনে করছি এই যে হাইকোর্ট এই অবজারভেশন রাখতে বাধ্য হলো প্র্যাকটিক্যালি সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের চাপ তৈরি হয়েছে এই আন্দোলনের চাপেই এই এনকোয়ারির দাবি তারা মানল। আমরা চেয়েছি জুডিশিয়াল এনকোয়ারি, এখন আমরা এই দাবিটা সন্তুষ্ট হব কিনা সেটা জিবির মধ্য দিয়ে আমাদের ঠিক হবে। এখানেই একটা প্রশ্ন আপনার কাছে যে এই অবজারভেশনে এটা উঠেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রিন্সিপাল ছিলেন, অন্যান্য কর্তৃপক্ষরাও ছিলেন, তারা কেন একটা অভিযোগ করলেন না, এই প্রশ্নও কিন্তু উঠল। প্রথম থেকেই আমরা বলছি আমরা মনে করছি যে এখানে কোনো প্রভাবশালী যোগ থাকার সম্ভাবনা এবং কারুকে একটা হাইড করার চেষ্টা করছে। যেভাবে একজন চাকরি রেজিগনেশন দেওয়ার পরেও তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, যেটা আজকে হাইকোর্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছে। যেভাবে প্রথম দিনই নির্যাতিতার বাবাকে ফোন করে আত্মহত্যার গল্প ফাঁদার চেষ্টা করা হলো, এই বহু ঘটনা একটার পর একটা ঘটনা বলে শেষ হবে না। আমাদের মধ্যে যে সন্দেহ উদ্রেক করেছিল সেটাতেই সিলমোহর দেওয়া হলো। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে পুলিশের বিষয়েও কিন্তু বলা হয়েছে পুলিশ কেন আনন্যাচারাল ডেথ বা ইউডি কেস করলো। সেই ক্ষেত্রে পুলিশ তো প্রাথমিক তদন্তে যেটা বুঝতে পারছিল সেই অনুযায়ী মার্ডার কেসও করতে পারতো, ধর্ষণ করে মার্ডার কেসও করতে পারতো, সেটা কেন করা হলো না সেই বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠলো। এটাকে আপনারা কীভাবে, আপনারাও তো বারবার করে এই বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছিলেন। আমরা তো এটাই বলেছি, আমরা তো সিটে একেবারেই সন্তুষ্ট ছিলাম না, কারণ যে পুলিশ প্রথম থেকে এরকম একটা বায়াসনেস তুলে ধরছিল তার সিট তৈরি করুক যাই তৈরি করুক সেটা 100 সদস্যের সিট তৈরি যদি করা হয় তাতে এখানে জাস্টিস কোনো হতো না। প্রাক্তন প্রিন্সিপাল তিনি যেন কোনোভাবে জয়েন করতে না পারেন অন্য কোথাও, সেই কথাই বলা হয়েছে, ছুটির কথা বলা হয়েছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন? সেটা আমরা ওয়েলকাম করছি। আমরা তো আন্দোলনে কালকের থেকে সেটাই দাবি করছি। আজকে আন্দোলনকারীরা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ঢুকতে দেয়নি, এটাই আন্দোলনের দাবি ছিল। এই আন্দোলনের চাপেই এটা করতে হাইকোর্ট। আপনাদের আন্দোলন চলবে? আন্দোলন আপাতত চলবে, আমরা জিবি করব, জিবির পরে তারপরে সিদ্ধান্ত হবে। তবে সিবিআইকে দিয়ে দিল মানেই সেখানে জাস্টিস হয়ে যাবে এরকম ব্যাপার তো নয়। আমরা দেখব সিবিআইয়ের তদন্ত কোন দিকে গড়াচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের তরফ থেকে আবেদন করা হচ্ছে কর্মবিরতি তুলে কাজে যোগ দেওয়ার জন্য। আপনারা কি এটা নিয়ে কিছু ভেবেছেন? ইতিপূর্বে আর কোথাও কখনো হাইকোর্ট মানে সিবিআই তদন্ত হয়নি এরকম তো ব্যাপার নয়। তাহলে হাইকোর্ট সিবিআইকে তদন্ত দিয়ে দিল মানেই সমস্যার সমাধান হয়ে যাবে, সুরাহা হয়ে যাবে, আমরা মনে করি না। আমরা দেখব তদন্ত কোন দিকে গড়াচ্ছে, একেবারে তদন্ত কোন দিকে গড়াচ্ছে সেদিকে তারা নজর রাখবেন।